চিংড়ি প্রেমীদের জন্য আজ নিয়ে এসেছি স্পেশাল লাজিজ প্রন। স্বাদে ঝাল ঝাল মশলাদার আর ভীষণ লোভনীয়। চলুন শুরু করা যাক। প্রথমে 500 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে চেপে শুকিয়ে নেব। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এতে চিংড়ি ভাজার সময় অতিরিক্ত জল বের হবে না। এবার মিক্সিতে নিয়ে নিচ্ছি 8টা লবঙ্গ, 8টা এলাচ, 5 টুকরো দারচিনি, 7-8টা গোটা শুকনো লঙ্কা, 1 চামচ গোলমরিচ, 1 চামচ জিরে আর একটা মাঝারি ক্যাপসিকামের অর্ধেক অংশ। জল না দিয়ে আধ কাপ ভিনিগার দিয়ে সব কিছু মিহি পেস্ট করে নেব। কড়াইয়ে তেল গরম করে চিংড়িগুলোকে নুন হলুদ ছাড়াই হালকা করে ভেজে তুলে রাখবো। খুব বেশি ভাজবো না। চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে, তাই একদম পারফেক্ট টাইমিংয়ে ভেজে নিচ্ছি। একদম কম সময়ে কিন্তু সঠিকভাবে ভাজা, এটাই নরম আর জুসি চিংড়ির রহস্য। চিংড়িগুলো একদম তৈরি। এবার এগুলোকে নিয়ে বানাবো দারুণ মজাদার লাজিজ প্রন। এবার সেই একই তেলে একটা মাঝারি পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজবো। তারপর হাফ কাপ টমেটো কুচি আর সামান্য নুন দিয়ে নরম করে নেব। এবার তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর 3 চামচ আদা বাটা, 3 চামচ রসুন বাটা, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভাজা চিংড়িগুলো দিয়ে দেব। সামান্য জল দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নেব। এদিকে একটা ছোট ফোড়ন তৈরি করে নেব। একটু তেলে 1 চামচ সর্ষে আর কয়েকটা কারি পাতা দিয়ে ফোড়ন তৈরি করে গ্যাস বন্ধ করে দেব। এবার চিংড়ির ঢাকনা খুলে এই সুগন্ধি ফোড়নটা ওপর থেকে ঢেলে আবার ঢাকা দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আজকের দারুণ মজাদার রেসিপি লাজিজ প্রন। এই রেসিপিটা বেশ ঝাল ঝাল চটপটা স্বাদ হয়। রেসিপিটা বাড়িতে বানিয়ে জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের। পেট ভরানোর জন্য নয়, মন ভরানোর জন্যও রান্না করা হয়। ভালোবাসা দিয়ে রান্না করলে সাধারণ খাবারও হয়ে ওঠে অসাধারণ। আজকের রেসিপি এখানেই শেষ। আবার দেখা হবে নতুন স্বাদের খোঁজে। স্বাদের গল্প কিন্তু এখানেই শেষ না। আজকের স্বাদ এখানেই থাক। টাটা।